সাধারণ মানুষের মুখে মুখে আজকে শেখ হাসিনা না উচ্চারিত হচ্ছে। দিন যতই যাচ্ছে এই উচ্চারণ আরো তত সোচ্চার হচ্ছে। এই উচ্চারণ রাস্তায় নামছে, রাজপথে আসছে। আজকে আমরা হঠাৎ করে যদি কোনো ফল আশা করি সেটা ঠিক হবে না। আমাদেরকে আজকে আমি মনে করি আমাদের আজকে চোখের পানি অনেক ফেলেছি, আর চোখে এখন আগুন দরকার। চোখে এখন আগুন বিস্ফোরিত হবে, চোখে আর জল এখন দরকার। আজকে বাংলাদেশ তাকিয়ে আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই 10ই জানুয়ারির মতো ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য এদেশের মানুষ মুখিয়ে আছে। বাংলার মানুষ আজকে সব হারিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমাদের অসংখ্য কর্মী বাহিনী আজ সারা বাংলা যেভাবে মব সন্ত্রাস নির্যাতনের মুখে সবকিছু হারিয়ে অনেক কর্মী পথে বসে যাচ্ছে। সেই কর্মীদের প্রিয় নেত্রী, সেই কর্মীদের আশা আকাঙ্ক্ষা সর্বোপরি বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের মুখে মজুর মেহনতি মানুষের আজকে যে স্বপ্ন প্রতিদিনই কোথাও না কোথাও উচ্চারিত হয়েছে, সবার মুখে একটি না, শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে কিভাবে আপনারা পরিত্যক্ত করুন? তাকে যারা পরিত্যক্ত করতে যাবে তারাই অ্যাবান্ডন্ড হয়ে যাবে। আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করেছে, ইয়াহিয়া খান নিষিদ্ধ করে পারেনি, ইয়াহিয়ার উত্তরসূরি ইউনূস তারেকটাও পারবে। আওয়ামী লীগ স্বমহিমা ভাস্বর হইবে। আওয়ামী লীগ এর শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে পতিত। এইকে কাগজে নিষেধের বার্তা দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করার যে ঘৃণ্য খেলা, সেটা থেকে বিরত থাকুক, কোনো লাভ। আমরা শপথ নিয়েছি রক্তের বদলে রক্ত চাই। আমরা রক্তের বদলে রক্ত চাই, ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স চাই। প্রয়োজনে আমরা চোখের বদলে চক্ষু চাই। শপথ দিতে হবে, এই শপথের অঙ্গীকারে বলিয়ান হয়ে এগিয়ে যেতে হবে। ভুল ভ্রান্তি এসব নিয়ে আমরা বিশ্লেষণ করি, সেদিন আসবে সময় বেশি দূরে। বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন করবে, তখন আমরা সময় পাবো অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে নতুন করে অথচ আমাদের সেই 5ই আগস্টের দায় নেত্রীর উপর চাপিয়ে দেয়া নয়। আমরা অনেকেই আমাদের ফেইলিউর আছে, যেটা সিভিল রাইটস মুভমেন্টের নেতা বলেছিলেন, মার্কিন সিভিল রাইটস মুভমেন্টের নেতা যে কথা বলেছিলেন,
যে we must accept finite failure. We must accept finite failure, but never losing infinite hope. স্বল্পকালের হতাশা, নিরাশা, চিরকালের যে আশা, যে স্বপ্ন, সেটাকে অবদমিত করতে পারে না, প্ল্যান করতে পারে। সেটাই আমরা আমাদের হৃদয়ে ধারণ করব, চেতনা আমরা লালন করব, এবং বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশের মানুষ নেতা মানে। বাংলাদেশের মানুষ বিকল্প শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নাম উচ্চারিত হয় না। তাকে ঘিরেই সব সত্য, তাকে ঘিরেই আজকে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা আমাদের হারাবার অনেক কিছু হারিয়েছে, অনেক আপনজন চলে গেছে চিরদিনই, কিন্তু আমাদের আজকে লড়াই চলছে। এই লড়াই চলবে শেখ হাসিনার প্রত্যাবর্তন 10ই জানুয়ারির মতো, সেটাই আমাদের টার্গেট। সেই টার্গেটকে সামনে রেখে প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্ন আসুন আমরা। এখন আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের আমাদের মাঝে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন। তিনি আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এখন আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাবো বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সফল মন্ত্রী, অনর্গলবর্ষী বক্তা, জননেতা জনাব ওবায়দুল কাদেরকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শোনা যাচ্ছে? জি কাদের ভাই বলেন, শোনা যাচ্ছে, প্লিজ বলেন। বিশ্ব মানচিত্রে বাংলা নামে একটি দেশ যুক্ত করেছিলেন যিনি আজ টুঙ্গিপাড়ার মাজারে চিরশায়িত। আমাদের প্রতিদিনের চলার পথে তিনি আমাদের পথ দেখাচ্ছেন। উত্তাল সাগরে অমাবস্যার অন্ধকারে তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের বাতিঘর। আজকের এই দিনে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধু মুজিবের অমর স্মৃতি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। স্মরণ করছি বঙ্গবন্ধুর সারা জীবনের সহযোদ্ধা, সহকর্মী, তার জীবন সঙ্গিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিব। স্বাধিকার থেকে স্বাধীনতা সংগ্রাম, পরবর্তীতে গণতন্ত্র প্রগতির সংগ্রামে যিনি ছায়ার মতো
বঙ্গবন্ধুর পাশে ছিলেন, তাকে শক্তি জুগিয়েছেন, প্রেরণা জুগিয়েছেন। তার অমর স্মৃতি শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি 15ই আগস্টে নিহত শহীদদের স্মৃতি স্মরণ করছি এবং আমাদের স্বাধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, প্রগতির সংগ্রামে যারা আত্মবলিদান করেছেন, জীবন দিয়ে দেশ মাতৃকার ঋণ পরিশোধ করেছেন, জাতীয় চার নেতা শেখ ফজলুল হক মনি সহ আমাদের মহান পূর্বসূরীদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি। আজকে সভা মূলত আজকে এ সভা আমাদের যিনি পথ প্রদর্শক, আমাদের পূর্ব পৃথিবীর সূর্য, বঙ্গবন্ধুর স্বপ্নবাল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে বক্তব্য রাখবেন। আমরা নেত্রীর দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। এ সভার সভাপতি আমাদের নেতা শেখ ফজলুল করিম সেলিম সহ আওয়ামী লীগের প্রেসিডিয়াম, সম্পাদক মন্ডলী, নির্বাহী কমিটি, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, নেতৃবৃন্দ এবং আজ সারা বাংলাদেশে যে অসংখ্য কর্মী যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে আজকে মাতৃভূমির ঋণ শুধবার জন্য অবিরাম লড়াই করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, ত্যাগ স্বীকার করে যাচ্ছে, জেল জুলুম নির্যাতন সয়ে যাচ্ছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসে আমি তাদের প্রতি রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি, শুভেচ্ছা সিক্ত অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি লম্বা বক্তৃতায় যেতে চাই না। যে কথা আমি বলি আজও সেই কথারই প্রতিধ্বনি করছি। একটি কথা বলে যে বাংলাদেশের স্বাধীনতা এটা কি পর্বতের মুসিব প্রসবের মতো কোনো ঘটনা? হঠাৎ করে কে এসে এটা বাঁশিতে ফু দিয়ে দিল, অমনি স্বাধীনতা এসে গেল? হাজার বছর ধরে স্বাধীনতার জন্য যে সংগ্রাম, সেই পলাশীর আম্রকাননে 23শে জুন নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা সূর্য
অস্তমিত হয়েছিল। আমাদের সৌভাগ্যের বিষয়, বঙ্গবন্ধু সহ আমাদের পূর্বসূরীরা এই 23শে জুনকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস হিসেবে তারা বেছে নিয়েছে। বিশেষ করে বঙ্গবন্ধু, যার স্বপ্ন ছিল এই 23শে জুনের পরাজয়ের প্রতিশোধ নিতে, যার সিরাজ থমনিতে প্রবাহিত হয়েছে বাঙালির স্বাধীনতা সংগ্রামে লেলিহান ছিল। আজকে সেই 100 বছর পরে পলাশী যুদ্ধের 1857 সালে বহরমপুরে মুর্শিদাবাদে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে পলাশী অঞ্চলে যে বিদ্রোহ হয়েছিল, যুদ্ধ করতে করতে মঙ্গল পাণ্ডে রক্ত দিয়েছিল, সেই সিপাহী বিদ্রোহে, সেই সিপাহী বিদ্রোহ থেকে প্রায় 100 বছর এ লড়াই চলেছে। আমরা সেই ফকির মজনু শাহ, ফকির মুসা শাহ, এদের নেতৃত্বে ফকির বিদ্রোহ, আমরা ইতিহাসে জানি যে সন্ন্যাস বিদ্রোহ হয়েছিল দেবী চৌধুরানীর নেতৃত্বে। এরপর বাংলার আরো অনেক বীর পুরুষরা কৃষক বিদ্রোহ করেছে, বীর বিপ্লবীরা সাঁওতাল বিদ্রোহ করেছিল। এই বাংলার মাটিতে তিতুমিরের বাঁশের খেলা, চট্টগ্রামে অগ্নিযুগের অগ্নিপুরুষ মাস্টার তার সূর্য সেন, প্রীতিলতা বদ্দাদার স্বাধীনতার জন্য লড়াই করে গেছে। এই সুদীর্ঘ সংগ্রামে বিশ্বনাথ নীল বিদ্রোহ রচনা করেছে। বাংলার আর এক কৃষক সন্তান নুরুদ্দিন রক্ত দিয়েছিলেন স্বাধীনতাকে সামনে রেখে। মাস্টারদার সূর্য সেন, ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে স্বাধীনতা জয়গান গেয়েছিলেন। বাংলার বিদ্রোহী কবি নজরুল বলেছিলেন, তোরা সব জয়ধ্বনিত। এই বাংলার যে বিদ্রোহী বিপ্লবী সন্তানেরা, তাদের স্বপ্ন সাধ পূরণ হয়নি। পলাশী পরাজয়ের প্রতিশোধ কেউ নিতে পারেননি। খন্ড খন্ড বিদ্রোহ করেছে, রক্ত দিয়েছিল, ত্যাগ স্বীকার করেছে। 1000 বছর পর বাংলা মায়ের এক সন্তান, বীর টুঙ্গিপাড়ার এক বীর প্রসবিনী মায়ের সন্তান, যাকে জন্ম দিয়ে বাংলাদেশকে ধন্য করেছে। এই বঙ্গভূমিতে যিনি এই 1000 বছরের পরাধীনতার বিরুদ্ধে এই বাঙালি জাতিকে মুক্ত করার জন্য যিনি জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, যৌবনের সবকটি বছর কারাগার থেকে কারাগারে
কারাগারে ছিল তার দ্বিতীয়বার। এমন নেতা, কেউ কেউ বলেন কে ঘোষণা দিয়েছিল, কিন্তু আমার কথা হচ্ছে ঘোষণা দেওয়ার ম্যান্ডেট কাজ 70 সালে নির্বাচনে বাংলার জনগণ বঙ্গবন্ধুকে নির্বাচিত করে সংখ্যাগরিষ্ঠ আসনে আওয়ামী লীগকে বিজয়ী করে সেদিন স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট বঙ্গবন্ধুকে দিয়েছিল বাংলা জনগণ। তা না হলে 25শে মার্চের পর প্রশ্ন উঠত, কোন অধিকারে কে স্বাধীনতা ঘোষণা দিয়েছে? আমরা হঠাৎ করে কেউ এসে বাঁশিতে ফু দিল, অমনি স্বাধীনতা এসে গেল। এটা কি পর্বতের মুশিক প্রসবের মতো কোন ঘটনা? বঙ্গবন্ধু সেই ক্ষেত্র প্রস্তুত করেছে 60-এর দশক থেকে। 52 সালের সেই ভাষা আন্দোলনের ভিত্তি রচিত হওয়ার পর থেকে 62, 65, 66, 69-এর গণ আন্দোলন একের পর এক আন্দোলনের মাইলস্টোন। বঙ্গবন্ধুর সুনিপুণ কর্মসূচি উপস্থাপনা, যেটা বাংলার জনগণের বিবেককে তাড়িত করেছিল, বাংলার জনগণের হৃদয়কে স্পর্শ করেছিল। তার সে বিখ্যাত 6 দফা দাবি, যে 6 দফার ভিত্তিতে 69-এ 11 দফা আন্দোলনে সূচনা হয় এবং সে 11 দফা আন্দোলনে বিজয়ী হয়ে বঙ্গবন্ধু মুজিব কারাগার থেকে সেই তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে সেদিন আইয়ুব খান বাধ্য হয়েছিল বঙ্গবন্ধুকে মুক্তি দিতে। সেদিন ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়েছে, কিন্তু ইতিহাস যেটা বলে ক্ষমতা হস্তান্তর সেখানেই গড়িমসি শুরু হয়, যেটা সারা পৃথিবী, সারা বাংলাদেশ লক্ষ্য করেছে। বঙ্গবন্ধু সবকিছুকে উপেক্ষা করে 25শে মার্চ রাত 12:30 স্বাধীনতার ঘোষণা করেন ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমে, যেটা চট্টগ্রাম থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে। কে ঘোষণা করেছে? ঘোষণা পাঠক আর ঘোষক এটা কি এক কথা? ঘোষণার পাঠক তাহলে তো চট্টগ্রামের বিপ্লবী নেতা এম.এ. হান্নানের, স্বাধীনতার ঘোষক হওয়ার কথা। তাহলে তো আবুল কাসেম সন্দিতের স্বাধীনতার ঘোষক কথা হলো কে ম্যান্ডেট পেয়েছেন, কার ডাকে স্বাধীনতা, কার নামে স্বাধীনতা, ডাকে কার ডাকে সাড়া দিয়েছে। অন্য কোনো ব্যক্তি কি তখন ছিল যার ডাকে সাড়া দিত? তখন স্বাধিকার আন্দোলনের
সেন্ট্রিফিউগাল ফোর্স বঙ্গবন্ধু শেখ মুজিব জনতার ম্যান্ডেট প্রাপ্ত হয়ে স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং 7.5 কোটি বাঙালি এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আজকে বঙ্গবন্ধু কন্যা মিনাল, আমাকে দেরি খুব বেশি সময় নিয়ে ফেলছে। না, ঠিক আছে কাদের ভাই, বলেন বলেন বলেন। আমি দেখছি যে অনেকে বক্তৃতা করেননি। করবে, তারা করবে কাদের ভাই, তারা করবে, আপনার পরে করবে। আচ্ছা, ঠিক আছে। জি, এখন আজকে যে প্রশ্নটা আসলো এবং যে প্রশ্নটা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে, সেই বিভ্রান্তির জবাব দেওয়াটা খুবই জরুরি। শুধু ইমোশনাল স্পিচ দিয়ে কোনো লাভ নেই। আজকে আমাদের বাস্তবতার নিরিখে কথা বলতে হবে। তখনকার পরিস্থিতি, তখনকার নেতৃত্ব কিভাবে এসেছে, কিভাবে এক একটি মাইলস্টোনে নেতৃত্ব বিকশিত হয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে স্বাধীনতা সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এটা আমাদের বুঝতে হবে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা, আমাদের পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স, এই পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্সের যে লেগাসি, এই লেগাসি এই বাংলাদেশ যতদিন থাকবে, সবুজের পটভূমিতে লাল সূর্যের পতাকা উড়বে, যতদিন এ বাংলায় পাখিরা গান গায়, এ বাংলায় চন্দ্র সূর্য উদয়, যতদিন সাগরের উত্তাল পূর্বী মেলা থাকবে, যতদিন পাখির গান শুনবে, ততদিন পাখির কাকলিতে, নদীর কলতানে, সাগরের গর্জন। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, স্বাধীন বাংলাদেশের জনক, পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্সের মহানায়ক, এই সত্য পলে পলে, পদে পদে এই বাংলার মাটিতে উচ্চারিত হবে। মনে রাখতে হবে, মৃত্যু মানুষকে নিয়ে ছিনিয়ে নেন। বঙ্গবন্ধু চলে গেছেন, কিন্তু তার পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্সের জনক হিসেবে যে লেগাসি, যে উত্তরাধিকার, এই উত্তরাধিকার কোনোদিনও উত্তরাধিকারের মৃত্যু হতে পারে। এই ভীষণ, যেটা ইগনাইটেড মাইন্ডসে আব্দুল কালাম বলেছিলেন, ভারতের সাবেক প্রেসিডেন্ট, ভিশনারিজ ডোন্ট। বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার ভিশনারি। তিনি কখনো যাবেন না, তিনি থাকবেন, তার লেগাসি থাকবে, তার ড্রিম থাকবে। এই ড্রিম বাস্তবায়িত হয়েছে, সে রিয়ালিটিতে। এই একটি লেগাসি। আর একটি লেগাসি হচ্ছে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা, ইকোনমিক ইমানসিপেশন। 7ই মার্চে বঙ্গবন্ধু এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার।
স্বাধীনতা তিনি এনেছেন, কিন্তু মুক্তির সংগ্রাম যখন শুরু হয় তখন দেশে বিদেশি ষড়যন্ত্রের যুপকাস্তে বঙ্গবন্ধু বলি। তারপর আমাদের বঙ্গবন্ধু হত্যার 6 বছর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসলেন এবং সেখান থেকে আর একটি লেগাসি যাত্রা শুরু। সেটা হচ্ছে মুক্তির সংগ্রাম। সেটা একটা ভীষণ, সেই ভীষণটা কিরকম? ভীষণের সবচেয়ে সূক্ষ্ম দিক যেটা, সেটা হচ্ছে শেখ হাসিনার ভীষণ বাংলাদেশের দারিদ্র মুক্তি, দারিদ্র থেকে মুক্তির যে দিশা দিয়েছে। 5% মানুষ কত দরিদ্র, 18% দরিদ্র। সেই 18% এখন 31%-এ গিয়ে আজকে ঢেকেছে। আজকের এই দিনে ঠিক যে মুহূর্তে বাংলাদেশ গত 1 বছরে কি পেল, সেই একই জিনিস। আমাদের ভুলে গেলে চলবে না যে এ লেপার্ড cannot change its spots. চিতাবাঘ তার স্পট মুছতে পারে না। তার মানে মানুষ স্বভাব নষ্ট হলে স্বভাব ঠিকানা, চরিত্র নষ্ট যার, সে কোনোদিন ওই লেপার্ডের মতো স্পট চেঞ্জ করতে পারে না। এটা ইউনূসের বেলা যেমন সত্য, তারেক রহমান, জিয়াউর রহমানের সন্তান, তার বেলাও একই সত্য আজকে প্রদর্শিত হচ্ছে। বাংলাদেশে একই নাটকের মঞ্চায়ন হচ্ছে। সে সময়ে আমাদের আজকে এই মুক্তির সংগ্রামে যে বিষয় আছে, একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, একটি বাড়ি একটি খামার, বাংলার তৃণমূল পর্যন্ত এই উন্নয়ন চলে গিয়েছে। ভীষণ এটা কি সত্যিকারের ভিশনারি বঙ্গবন্ধুর কন্যা, অর্থনৈতিক মুক্তির সংগ্রামের কান্ডারি শেখ হাসিনা। এটা তিনি প্রমাণ করেছেন। আজকে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর, মাতার বাড়ি, পায়রা, সব কিছু আমরা বলতে পারি একদিনে 100 সেতু, একদিনে 150 সেতু উদ্বোধন করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এসব আজ মানুষের মুখে মুখে। আজকে এগুলো হচ্ছে ভীষণ। এই ভীষণের মৃত্যু নেই, এই লেগাসি কোনোদিনই মৃত্যু নেই। যতদিন বাংলাদেশ থাকবে, পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্সের জন্য বঙ্গবন্ধু মুজিব এবং ইকোনমিক ইমানসিপেশনের লেগাসি ধারণ করবেন, বহন করে যাবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 5ই আগস্ট যদি পরিকল্পিতভাবে তাকে হত্যাও করা হতো, আমার মনে হয় এ লেগাসি এখন যেমন জীবিত আছে, সাধারণ মানুষের মুখে মুখে আজকে শেখ হাসিনা না,
উচ্চারিত হচ্ছে। দিন যতই যাচ্ছে এই উচ্চারণ আরো তত সোচ্চার হচ্ছে। এই উচ্চারণ রাস্তায় নামছে, রাজপথে আসছে। আজকে আমরা হঠাৎ করে যদি কোনো ফল আশা করি সেটা ঠিক হবে না। আমাদেরকে আজকে, আমি মনে করি আমাদের আজকে চোখের পানি অনেক ফেলেছি, আর চোখে এখন আগুন দরকার। চোখে এখন আগুন বিস্ফোরিত হবে, চোখে আর জল এখন দরকার। আজকে বাংলাদেশ তাকিয়ে আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই 10ই জানুয়ারির মতো ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য এদেশের মানুষ মুখিয়ে আছে। বাংলার মানুষ আজকে সব হারিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমাদের অসংখ্য কর্মী বাহিনী আজ সারা বাংলা যেভাবে মব সন্ত্রাস নির্যাতনের মুখে সবকিছু হারিয়ে অনেক কর্মী পথে বসে যাচ্ছে। সেই কর্মীদের প্রিয় নেত্রী, সেই কর্মীদের আশা আকাঙ্ক্ষা, সর্বোপরি বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের মুখে মজুর মেহনতি মানুষের আজকে যে স্বপ্ন প্রতিদিনই কোথাও না কোথাও উচ্চারিত হয়েছে, সবার মুখে একটি নাম, শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে কিভাবে আপনারা পরিত্যক্ত করুন? তাকে যারা পরিত্যক্ত করতে যাবে তারাই অ্যাবান্ডন্ড হয়ে যাবে। আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করেছে, ইয়াহিয়া খান নিষিদ্ধ করে পারেনি, ইয়াহিয়ার উত্তরসূরি ইউনূস তারেকরাও পারবেন। আওয়ামী লীগ স্বমহিমা ভাস্বর হয়ে উঠবে। আওয়ামী লীগ এর শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে পতিত। এই যে কাগজে নিষেধের বার্তা দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করার যে ঘৃণ্য খেলা, সেটা থেকে বিরত থাকুক, কোনো লাভ। আমরা শপথ নিয়েছি রক্তের বদলে রক্ত চাই। আমরা রক্তের বদলে রক্ত চাই, ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স চাই। প্রয়োজনে আমরা চোখের বদলে চক্ষু চাই। শপথ দিতে হবে, এই শপথের অঙ্গীকারে বলিয়ান হয়ে এগিয়ে যেতে হবে। ভুল ভ্রান্তি এসব নিয়ে আমরা বিশ্লেষণ করি, সেদিন আসবে, সময় বেশি দিবে। বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন করবে, তখন আমরা সময় পাবো অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে নতুন করে অথচ আমাদের সেই 5ই আগস্টের দায় নেত্রীর উপর চাপিয়ে দেয়া নয়। আমরা অনেকেই আমাদের ফেইলিউর আছে, যেটা সিভিল রাইটস মুভমেন্টের নেতা বলেছিলেন, মার্কিন সিভিল রাইটস মুভমেন্টের নেতা যে কথা বলেছিলেন যে উই মাস্ট অ্যাকসেপ্ট ফিনিট
failure. We must accept finite failure, but never losing infinite hope. স্বল্পকালের হতাশা, নিরাশা, চিরকালের যে আশা, যে স্বপ্ন, সেটাকে অবদমিত করতে পারে না, প্ল্যান করতে পারে না। সেটাই আমরা আমাদের হৃদয়ে ধারণ করব, চেতনা আমরা লালন করব, এবং বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশের মানুষ নেতা মানে। বাংলাদেশের মানুষ বিকল্প শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নাম উচ্চারিত হয় না। তাকে ঘিরেই সব সত্য, তাকে ঘিরেই আজকে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা আমাদের হারাবার অনেক কিছু হারিয়েছে, অনেক আপনজন চলে গেছে চিরদিনের, কিন্তু আমাদের আজকে লড়াই চলছে। এই লড়াই চলবে শেখ হাসিনার প্রত্যাবর্তন 10ই জানুয়ারির মতো, সেটাই আমাদের টার্গেট। সেই টার্গেটকে সামনে রেখে প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে আসুন আমরা শপথ নিই। আমরা আমাদের জননী জন্মভূমিকে এই শোষণ, এই অত্যাচার, নিপীড়ন, এই স্বৈর শাসনের জগদ্দল পাথর থেকে মুক্ত করব। সেটাই ও আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের